2025 নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত ও শ্রীলঙ্কায় আগামী 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত হবে 8 দলের এই আসর। এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই এবার মূল আসরে নামছে নিগার সুলতানার দল। বাছাই পর্বের দল থেকে 3 পরিবর্তন এনে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম। তাদের বদলে জায়গা পেয়েছেন নতুন মুখ উইকেট কিপার ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার এবং ব্যাটার সুমাইয়া আক্তার। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক: নির্বাচকদের ব্যাখ্যায় স্পষ্ট, তরুণ ও বিকল্প শক্তিকে গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে এই স্কোয়াড। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা উইকেট কিপিং এর দায়িত্ব সামলালেও রুবাইয়াকে নেওয়া হয়েছে ব্যাকআপ হিসেবে। নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, গত 6 মাসে রুবাইয়ার উন্নতি চোখে পড়ার মতো। ওপেনিং ও উইকেট কিপিং 2 জায়গাতেই বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তাকে। নিশিতা আক্তার জাতীয় দলে ফিরেছেন 2 বছর পর। মাত্র 17 বছর বয়সী এই অফ স্পিনার 2023 সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক করেছিলেন। বাহাতিদের বিপক্ষে কার্যকর বোলিং এবং চাপের মুখে শান্ত থাকার সক্ষমতার কারণেই তার প্রত্যাবর্তন। অন্যদিকে সুমাইয়া আক্তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার তাকে দেখা হচ্ছে বহুমুখী ব্যাটিং ও ফিল্ডিং দক্ষতার কারণে দলের একটি গুরুত্বপূর্ণ অলরাউন্ড বিকল্প হিসেবে। বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ বড় চ্যালেঞ্জের। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক মঞ্চে নামতে যাওয়া দলটির প্রথম ম্যাচ 2 অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন নিগার সুলতানা অধিনায়ক, নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সুবহানা মুস্তারি, ঋতুমণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সঞ্জিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার। শারমিন নিশু, ঢাকা পোস্ট।